আসসালামু আলাইকুম। প্রফেশনাল রেসিপিতে দুটো পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি। গ্রাম এবং কাপ দুটো মাপে আমি বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়া বেকারির মতো কিভাবে কেকে ফাটল আনবেন সেটাও আজকে বলে দিব। আজকে আমি তেল দিয়ে কেকটি বানাচ্ছি যাতে সবাই কেকটি বানাতে পারেন। তবে তেল দিয়ে বানালেও কেকটি হবে অনেক মজা। তাই অল্প খরচে পারফেক্ট কেক বানানোর জন্য এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার কোনো প্রয়োজনীয় স্টেপ মিস হয়ে যাবে না। আশা করি আমার আজকের রেসিপি আমাদের ভালো লাগবে। তাহলে আর কথা বলছি না, চলুন কেক বানানো শুরু করি। কেক বানানোর জন্য আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে কেক বানানোর 1 ঘন্টা আগেই বাইরে বের করে রাখবেন। ঠান্ডা ডিম দিয়ে কেক বানালে কেক ফুলতে চায় না। একটা ডিম 50 গ্রামের মতো হয়, আমার 4টা ডিম 200 গ্রাম হয়েছে। এখন চিনি নিয়েছি 200 গ্রাম। 1 কাপ চিনি থেকে 1.5 টেবিল চামচ চিনি সরিয়ে নিলে 200 গ্রাম হবে। প্রথমে অর্ধেক চিনি দিয়ে বিট করে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর বাকি চিনিটা দিয়ে ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত চিনি সম্পূর্ণ গলে না যায়। পাউন্ড কেকে ডিমের মিশ্রণ অনেক বেশি ফোমি না হলেও চলে, তাই এই কাজটা আপনারা হ্যান্ড উইচ দিয়েও অনায়াসেই করে নিতে পারবেন। আমি চেক করে দেখেছি আমার চিনি সম্পূর্ণ গলে গেছে। এবার দিচ্ছি 125 গ্রাম তেল, যা কাপের মাপে আধা কাপ। সাথে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন 30 সেকেন্ড বিট করে নিব। এর চেয়ে বেশি কখনোই বিট করবেন না। এবার একটা চালনিতে নিয়ে নিলাম 175 গ্রাম ময়দা, যা কাপের মাপে হয় 1 কাপ প্লাস 1/4 কাপ। সাথে দিলাম 7 গ্রাম অর্থাৎ 1.5 চা চামচ বেকিং পাউডার, 12 গ্রাম বা 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কেক খেতে অনেক বেশি মজা হয়। 12 গ্রাম বা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবটুকু ময়দা একবারই চেলে নিব এবং দলাগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিব। ময়দা যেন উড়ে না যায় সেজন্য প্রথমে বিটারে চামচ দিয়ে ময়দা একটু মিশিয়ে নিব এবং অল্প সময়ের জন্য বিটার চালিয়ে নিব। যেহেতু এটা পাউন্ড কেক তাই বিটার দিয়ে ময়দা মিশালেও কোনো সমস্যা নাই। একটা স্প্যাচুলা দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো শুকনো উপকরণ চারপাশে বা তলানিতে জমে না থাকে। পাউন্ড কেকের মিশ্রণ একটু রানি কনসিস্টেন্সির হয়, এই দেখেন এমন। এবার মোল্ড দুটো রেডি করে নিচ্ছি। দুটো মোল্ডে একটু তেল ব্রাশ করে নিব। এবং মোল্ডের নিচে একটা বাটার পেপার দিয়ে দেব। তবে মোল্ডের চারপাশে বাটার পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বাটার পেপারের উপরেও আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি। সবটুকু ব্যাটার দুটো মোল্ডে সমান ভাগে ঢেলে নেব। আপনারা যদি বড় কেক বানাতে চান তবে একটা বড় মোল্ডে সবটুকু ব্যাটারই ঢেলে নেবেন। ব্যাটার ঢালা হয়ে গেলে এবার কয়েকবার ট্যাপ করে নেব যাতে এক্সেস বাতাস বের হয়ে যায়। সব শেষে একটা বাটিতে নিয়ে নিলাম নর্মাল পানি। এই পানিতে আঙ্গুল ভিজিয়ে কেকের মাঝখানে এইভাবে আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে দাগ কেটে দেব। দেখবেন এই দাগ বরাবর কেক খুব সুন্দরভাবে ফাটবে। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে বেক করে নেব 40 মিনিট। তবে এক একটা ওভেনের হিটের তারতম্য হয়ে থাকে, আপনারা আপনাদের ওভেনের ধরন অনুযায়ী বেক করে নেবেন। প্রায় 40 মিনিট পর কেক দুটো আমি ওভেন থেকে বের করে আনলাম। আমি আজকে সুগার সিরাপ দিচ্ছি না, তাই কেকগুলো ওভেন থেকে নামিয়ে সাথে সাথে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এতে কেক ড্রাই হয়ে যাবে না আর কেকের স্টিমেই কেক খুব সুন্দরভাবে সফট হবে। পরিষ্কার পলিথিন বা টাওয়াল দিয়ে ঢেকেও আপনারা এই কাজটা করে নিতে পারেন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চারপাশে ছুরি দিয়ে কেকটি মোল্ড থেকে আলাদা করে নিয়ে মোল্ড আউট করছি। দেখুন নিচটাও খুব ভালোভাবে বেক হয়েছে। আর কেকটা কেমন হয়েছে তা নিশ্চয়ই কেকের লুক দেখেই বুঝতে পারছেন। আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত ভালোভাবে কেকটি বেক হয়েছে আর খেতেও হয়েছে অনেক মজা। প্রতিটি স্টেপ ভালোভাবে বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কেকও পারফেক্ট হবে। আমার কাজ যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন পরিবার পরিজনদের কাছে।
এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।